হ্যালো এভরিওয়ান, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি এই ভিডিওতে কথা বলবো হচ্ছে ফুটানীগঞ্জের মহেশ নামে একটা নতুন বাংলা সিনেমা এসেছে, সেই সিনেমাটা নিয়ে। তো এই সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন হচ্ছে লোকনাথ দে, অমিত সাহা, রাহুল, অরুণোদয় ব্যানার্জি, অনুরাধা মুখার্জি, খরাজ মুখার্জি, অর্ণ মুখোপাধ্যায়। এবং এই সিনেমা পরিচালনা করেছেন হচ্ছে সায়ন্তনু মুখার্জি এবং গল্প লিখেছেন হচ্ছে অর্কদীপ মল্লিকানাথ। তো এই সিনেমাটার ব্যাপারে কিছু কথা বলে নেই। তো এই সিনেমাটা সিনেমা হলে রিলিজ করেনি, ডিরেক্ট টিভি প্রিমিয়ার হলো। আমার মনে নেই স্টার জল, সরি, কালার্স বাংলা না কোন চ্যানেলে যেন এটা প্রিমিয়ার হলো। তার কিছুদিন পরই এটা ফ্রাইডে যে ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে ক্যামেলিয়ার প্রোডাকশনসের, সেইখানে এসেছে সিনেমাটা। তো কেমন হলো এই সিনেমাটা? তো এই সিনেমাটায় আমি কিছু ফ্যাক্ট বলে নিই প্রথমে। আমাদের বর্তমানে বাংলাতে যে সিনেমাগুলো হয় বেশিরভাগই কিন্তু কলকাতা কেন্দ্রিক, এবং কলকাতা কেন্দ্রিকের সাথে সেই জায়গার মানুষজনের মধ্যেই সিনেমাগুলো থেকে যায়, এবং সেখানে যে এদিকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে সেটা কিন্তু খুবই কম। এবং এই সিনেমাটায় যারা যারা অভিনয় করেছেন প্রত্যেকেই কিন্তু অত বড় স্টার নয়, প্রত্যেকেই কিন্তু একজন ভালো অভিনেতা অভিনেত্রী। তোমরা যদি নামগুলো শুনে দেখো, আমি প্রথমে বললাম, তাহলে কিন্তু বুঝতে পারবে যে আমি কাদের কাদের এখানে যারা লিড চরিত্রের কথা বলেছি। তো আমাকে এক কথায় যদি বলতে হয় সিনেমাটা কেমন লাগলো, আমি কিন্তু একদম স্পষ্ট হয়ে বলবো, আর প্রথমেই ডিরেক্টলি বলবো যে আমার কিন্তু সিনেমাটা বেশ ভালো লেগেছে। সিনেমাটার যে গল্পটা সেটা খুব সামান্য করে যদি আমি এখানে বলে দিই, সেটা হচ্ছে ভুটানিগঞ্জ নামে একটা জায়গা রয়েছে যেখানে আমাদের এখন যে বাংলায় বর্তমানে বাস্তব যে ঘটনাগুলো চলছে, আমাদের যে নাটকের ব্যাপার সেটা কিন্তু কলকাতা কেন্দ্রের বিভিন্ন জায়গায় যে নাটকের যে তৈরি করা নাটক নামানো, মানুষ দেখা, এগুলো কিন্তু সেখানে বেশ ভালোই হয়, কিন্তু পার্শ্ববর্তী যে বিভিন্ন জায়গাগুলো রয়েছে সেগুলোর কিন্তু অবস্থা যথেষ্ট খারাপ। তো সেই জায়গাগুলোর মধ্যে একটা রয়েছে ফুটানীগঞ্জ, যেখানে রয়েছে নাট্য মন্দির নামে একটা নাট্য চর্চা কেন্দ্র, মানে নাটক নামানো হয়, ওখানে নাটক তৈরি হয়। তো সেইখানে নাটকের অবস্থা খুব খারাপ, ও অন্যান্য যে দলগুলো রয়েছে সেখানকার অবস্থা খুব খারাপ। তো সেখানে একজন পরিচালক রয়েছে যিনি নাটক অনেক দিন ধরে করেন, এবং তিনি একজন বর্ষিয়ান পরিচালক। তিনি অনেকদিন পরে একটা নাটক নামাতে যাচ্ছেন, এইটা নিয়ে হচ্ছে শুরু, এবং তারপরে আরও একজন আসবেন যিনি একটা সিনেমা বানাতে চান। তো সিনেমাটা এখানে মহেশের সাথে রিলেটেড। শরৎচন্দ্রের যে মহেশ গল্পটা রয়েছে সেটা নিয়ে এখানে একটা ঘটনা অনেকটা অংশ জুড়ে চলবে। তো এই সিনেমাতে যে প্রত্যেকে অভিনয় করেছে সেগুলো কিন্তু খুব সুন্দর এবং যথেষ্ট ভালোভাবে এখানে তৈরি করা হয়েছে। এখানে যে লোকেশনটা নেওয়া হয়েছে, লোকেশনটা খুব সুন্দর, ক্যামেরার কাজ ভালো রয়েছে। এখানে যে পরিবেশটা তৈরি করা হয়েছে, এখানে যে ভিজুয়ালগুলো দেখানো হয়েছে, বিভিন্ন জায়গার যে সিনেমার মধ্যে সিনেমা তৈরি করার যে ব্যাপারটা, সেগুলো কিন্তু আমাকে বেশ ভালো লেগেছে। লোকনাথের যে এখানে ক্যারেক্টারটা করেছে মূল চরিত্রে, তিনি কিন্তু এখানে খুব খুব ভালো কাজ করেছেন, এবং প্রচণ্ড রকম তাকে সুন্দর এবং দারুণভাবে তাকে এখানে মেজাজে দেখা যাচ্ছিল। তার সাথে অর্ণ মুখোপাধ্যায়, অর্ণ এবং অনুরাধা মুখার্জি এখানে যে রয়েছে, তারাও কিন্তু খুব সুন্দর কাজ করেছেন। এবং অমিত সাহা তো একজন জাত অভিনেতা, তাকে যে কোনো সিনেমায় পেলেই কিন্তু আমরা খুব ভালো রকম কাজ করতে দেখি, তিনিও এখানে যথেষ্ট সুন্দর কাজ করেছেন। আর খরাজ মুখার্জিকে নিয়ে আর কি বলবো, তিনি এখানে একজন প্রোডাকশন কন্ট্রোলার হিসেবে কাজ করেছেন, এবং তার চরিত্রটা যেরকম করে যায় এবং যেই জায়গায় গিয়ে শেষ হয় সেটা কিন্তু যথেষ্ট ভালো, এবং তিনি তার চরিত্র অন্যান্য সিনেমাগুলোতে যেভাবে ভালো করে করেন ঠিক সেইভাবেই খুব সুন্দর করে করেছেন। এবং রয়েছে এখানে রাহুল ব্যানার্জি। মৃত্যুর পর তার এই সিনেমাগুলো একটার পর একটা যেগুলো করে গেছেন সেগুলো এখন রিলিজ হবে, এটা অনেকদিন আগেকারই সিনেমা। তো তার চরিত্রটা এখানে কাইন্ড অফ ভিলেন টাইপের এখানে দেখানো হয়, কিন্তু শেষ যখন হয় সিনেমাটা সেখানে কিন্তু তার চরিত্রটার মধ্যে একটা সুন্দর টুইস্ট দেখা যায়, যেটা আমি প্রেডিক্ট করে ফেলেছিলাম। এবং এখানে বর্তমানে বাংলাতে বিভিন্ন কারণে আমরা এখন দেখতে পাচ্ছি সিনেমা তৈরির কাজ আটকে যাচ্ছে, সিনেমা রিলিজ আটকে যাচ্ছে, এবং তৃণমূল সরকার থাকাকালীনও গেছিলো, এবং বিজেপি সরকার থাকাকালীন এখনও কিন্তু কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে। তো এই বিষয়টার উপর ভিত্তি করে এখানে যে সিনেমার শুটিংটা চলছিল সেই কিন্তু খুব একটা দারুণ রকম এখানে সেই ব্যাপারগুলো যেখানে রাখা হয়েছে, তাতে মানুষ বুঝতে পারবে যে এখানে সিনেমা তৈরির জন্য কী সমস্যাগুলো এখানে তৈরি হয়, এবং সেগুলো কীভাবে ওর সঙ্গে জুড়ে গিয়ে সেই কনসিকুয়েন্সগুলোর সঙ্গে লড়াই করে কীভাবে সাধারণ যারা কাজ করার চেষ্টা করছে তারা কীভাবে করে। তো ওভারঅল সিনেমাটার মধ্যে একটা খুব সুন্দর ব্যাপার রয়েছে, একটা খুব সুন্দরভাবে তারা, মানে প্রত্যেকটা ইভেন্ট যেগুলো একটার পর একটা সিন তৈরি করা হয়েছে সেগুলো দেখানো হয়েছে, সেটা কিন্তু যথেষ্ট ভালো। এবং তুমি এখানে বাংলার যে মাটির সাথে তৈরি সিনেমাগুলো হয় সেগুলোর কিন্তু একটা খুব সুন্দর ফিল পাবে এই সিনেমাটার মধ্যে। সিনেমার নামটা খুব সুন্দর, ফুটানীগঞ্জের মহেশ। এবং
সিনেমার শেষটাও আমার বেশ ভালোই লেগেছে। তবে সিনেমার শেষে যেখানে দেখানো হয়েছে সেই বাস্তবটা কিন্তু সবসময় হয় না। কখনো, কখনো এরকম হয়, কখনো, কখনো এরকম হয় না। তো ওভারঅল সিনেমাটা খুব সুন্দর। যারা দেখোনি তারা অবশ্যই দেখো। আ টিভি প্রিমিয়ারে হয়তো অনেকে দেখে ফেলেছো। যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও। লোকনাথ দে, রাহুল ব্যানার্জির কাজ তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর যারা দেখোনি তারা ফ্রাইডে ওটিটি প্ল্যাটফর্মে এসে গেছে এখন, সেখানে সাবস্ক্রিপশন নিয়ে অবশ্যই দেখো। তো এই সিনেমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আবার দেখা হবে পরের ভিডিওতে।